আমাদের দেশে শুনে থাকবেন অনেকেরই একাধিক কাবিন আছে, কিংবা অনেক সময় কেউ অল্প টাকায় কাবিনে বিয়ে করে পরবর্তীতে টাকাটা বৃদ্ধি করতে চায়, বা অনেক ক্ষেত্রে অনেকেই চায় মানে একাধিক কাবিন করতে। এই বিষয় সংক্রান্ত যদি কোনো সমস্যা আপনার থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট সাহেব। আজকে আলোচনা করব কাবিনামার কাবিনামার যে দেনমোহর সেটি কিভাবে বৃদ্ধি করা যায়, কিংবা একাধিক কাবিন করা যায় কিনা। সাধারণত আমাদের দেশে এখন স্কুল ভার্সিটির ছেলেমেয়েরা গোপনে বিয়ে করে। বিয়ে করার পরে এক পর্যায়ে যখন পরিবার জানাজানি হয়, তখন মেয়ের পরিবার অনেক সময় কাবিনামার বা দেনমোহরের যে টাকাটি আছে সেটি নিয়ে আপত্তি তোলে। কারণ ছেলেমেয়ে যখন বিবাহ করেছে তারা হয়তো স্টুডেন্ট ছিল, তো স্টুডেন্ট থাকা অবস্থায় তারা বিবাহ করে এবং অল্প টাকা দেনমোহর ধার্য করে বিবাহ করে। তো এক্ষেত্রে যখন মেয়ের পরিবার রাজি হলো, তখন দেনমোহরের বিষয়টি নিয়ে অনেক জটিলতা সৃষ্টি হয়। সেক্ষেত্রে এই দেনমোহরটি আপনি কিভাবে সেটেল করবেন? সাধারণত একটি বিবাহের একটি কাবিন থাকবে, এটাই স্বাভাবিক। আপনার একটি কাবিন থাকা অবস্থায় যদি ডিভোর্স না হয়, আপনি আরেকটি কাবিন করবেন, এইটা আইনে কোনোভাবে পারমিট করে না। নিয়ম হচ্ছে, আপনি যদি আপনারা যদি দেনমোহর বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে আপনাদের উভয় পক্ষের সম্মতিক্রমে আপনারা লিখিতভাবে আপনারা কাজীকে অবগত করবেন, এবং কাজী তখন নির্ধারিত ফি সাপেক্ষে আপনার কাবিন যদি ১,০০,০০০ টাকা থাকে, সেটা ১০,০০,০০০ টাকা থেকে ২০,০০,০০০ টাকা নিয়ে যেতে পারে। যে টাকা যাবে এবং যে পরিমাণ ফি এর মধ্যে প্রদান করতে হবে, সেটি সরকারি ফি প্রদান করে এবং কাজীর ফি প্রদান করে আপনি কিন্তু খুব সহজেই কাবিনের এই যে মোহরানার টাকাটি আপনি বৃদ্ধি করতে পারেন। এক্ষেত্রে আপনার একাধিক কাবিন করার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং একাধিক কাবিনের ক্ষেত্রে কোন কাবিনটি গ্রহণযোগ্য হবে? অবশ্যই আপনার যে প্রথম যে কাবিনটি হবে সেটিই কিন্তু আপনার কার্যকর। এবং এক্ষেত্রে আপনি যদি পরবর্তীতে কোনো কাবিন করেন এবং আপনার পুরনো কাবিনের যদি কোনো রেফারেন্স না থাকেন, সেক্ষেত্রে প্রথম কাবিনটি স্বাভাবিকভাবে প্রিভিলেজ পাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।